সুপ্রিয় দর্শক, তারেক রহমান হলেন বাংলাদেশের অন্যতম প্রভাবশালী একজন রাজনৈতিক নেতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে। আপনারা সবাই কম বেশি তারেক রহমানকে চিনে থাকলেও আপনারা হয়তো অনেকেই তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানেন না। তাই আজকের এই ভিডিওতে আমরা তারেক রহমানের ব্যক্তিগত জীবন সম্পর্কে আলোচনা করব। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যান। তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের কাছে একটি প্রতীকী নেতা। তরুণদের মাঝে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা লক্ষণীয়। দলের নেতাকর্মীরা তারেক রহমানকে বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে দেখেন। তারেক রহমান বিএনপির রাজনীতিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন 1988 সালে। 2001 সালে সংসদ নির্বাচনের পর তিনি দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। নিজ দলের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে তারেক রহমান বিএনপির যুবশক্তিতে কার্যকর ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করেছিলেন। তারেক রহমানকে বিএনপির ভবিষ্যৎ নেতা হিসেবে দলীয় কর্মী ও সমর্থকরা বিবেচনা করে থাকেন। 2007 সালে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার সময় সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এরপর চিকিৎসার জন্য তিনি লন্ডনে পাড়ি জমান। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরে চলছে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে মানি লন্ডারিং সহ বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগ আনা হয়, যদিও তিনি এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। বর্তমানে তারেক রহমান লন্ডনেই অবস্থান করছেন। তারেক রহমান বিএনপির দীর্ঘমেয়াদী পরিকল্পনা 2030 প্রণয়ন করেন, যেখানে বাংলাদেশকে একটি উন্নত আধুনিক রাষ্ট্রে পরিণত করার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। এ পরিকল্পনা তার দূরদর্শী নেতৃত্বের প্রমাণ। তারেক রহমান বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা পালন করছেন। তিনি নির্দলকে সারা দেশে সম্প্রসারিত ও সুসংহত করার জন্য কাজ করে যাচ্ছেন। বিশেষ করে যুব সমাজকে রাজনীতিতে আগ্রহী করে তোলার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। তো বন্ধুরা, বর্তমান সময়ের একজন জনপ্রিয় রাজনীতিবিদ তারেক রহমানকে আপনাদের কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।